নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অয়নয়ন্তী ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে নীল ষষ্ঠী উপলক্ষে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নীল ষষ্ঠী আমি উপোস করেছি, আর নীল ষষ্ঠীতে আমি বাড়িতে ঠাকুরে কীভাবে পুজো দিই, মন্দিরে কীভাবে পুজো দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি এখানে সমস্ত রকমের ফুল আমি গুছিয়ে নিয়েছি। জবা ফুলগুলো কিন্তু অন্য ঠাকুরের জন্য, বাবার জন্য, মহাদেবের জন্য। আকন্দ, ধুতরা, বেলপাতা এগুলো কিন্তু বাবার জন্য। তো আমি তার আগে চন্দনটা বেটে নিচ্ছি। চন্দন দিয়ে আমি মহাদেবের মাথায় চন্দন দিতে হবে। এখানে দুধ গঙ্গার জল রেডি করে নিচ্ছি। দুধ গঙ্গার জলে ঘি, মধু, কর্পূর আর সিদ্ধি মিশিয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম ফুল আর ধূপ। এখানে আকন্দ ফুলের মালা করব। একটা মালা হবে মন্দিরের জন্য আর একটা মালা হবে ঘরের ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো আমার ঘরের ঠাকুরটা ছোট, তার জন্য ঘরের ঠাকুরের মালাটা একটু ছোট করেছি, আর মন্দিরের ঠাকুরটা একটু বড়, তার জন্য মন্দিরের ঠাকুরটা কিন্তু একটু বড় মালা করেছি। এখানে এই যে আমার মহাদেবকে আমি ঘি মধু দিয়ে চান করিয়ে নেব। আগে আমি ঘি মধু মাখিয়ে বাবার গায়ে, তারপরে দুধ গঙ্গার জল দিয়ে বাবাকে আমি চান করাবো। আর নীল উপোস কে কে করেছো তোমরা অবশ্যই জানিও। আমি শিবরাত্রিটা করতে পারি না, কিন্তু নীল ষষ্ঠীটা আমি বছরই করি। আমি বাপের বাড়ি থাকলেও করতাম, আর শ্বশুরবাড়ি গিয়ে তো করি। আর শিবরাত্রিটাও দেখি সামনের বছর থেকে ধরবো। তো এখানে আমার মহাদেবের স্নান করানো হয়ে গেছে। হর হর বম বম, হর হর মহাদেব, হর হর শিব শম্ভু, জটাধরি কৈলাসপতি শিবচন্দ্র শিবলা মহাদেব। আমার মহাদেবকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভোলে মহেশ্বর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনাই করি। তো এখানে দিয়ে দিচ্ছি ধুতরা ফল, আর এখানে দিলাম আম, কাঁচা আম দিয়ে মহাদেবকে প্রণাম জানিয়ে। আর আমি সমস্ত ঘরের সমস্ত ঠাকুরকে পুজো দিয়েছি, এবং আমার গোপুর সোনাকেও কিন্তু আমি আজকে পঞ্চমিত্র দিয়ে চান করিয়েছিলাম। আর এখানে মন্দিরে যাব বলে মন্দিরে ফল ফুল যাব, তার জন্য ডালা আমি রেডি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি, আমার কাকিমা, আমার মা সবাই মিলে কিন্তু একসঙ্গে পুজো দিতে যাচ্ছি। আর ক্যামেরাটা করে দিচ্ছি কিন্তু আমার ভাই, ও ঠিকমতো ক্যামেরাটা করতে পারেনি, ও তো ছোটো, মানে আমার কাকুর ছেলে, তো ও কিন্তু ভিডিওটা করে দিয়েছে, একটু কেঁপে গেছে। যাই হোক, আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আর নীল ষষ্ঠীতে কিন্তু একটু বেলা করে কিন্তু বাবার মাথায় জল ঢেলতে হয়। তো মন্দিরে কিন্তু বিভৎস পরিমাণে ভিড় ছিল। তো লাইনে দাঁড়িয়ে আমরা বাবার মাথায় জল ঢেলছি, আমরা না, সবাই জল ঢেলছে। তো কিছুক্ষণ লাইনে অপেক্ষা করার পরে আমাদের পালা এলো বাবার মাথায় জল ঢালার। তো এখানে বাবার মাথায় আমরা জল ঢেলছি। শিবায় নমঃ। প্রাণিয়ং মঙ্গলকম কাশী বিশ্বনাথায় নমঃ। প্রাণিয়ং মঙ্গলকম নাগেশ্বরায় নমঃ। প্রাণিয়ং মঙ্গলকম তারকনাথায় নমঃ। প্রাণিয়ং মঙ্গলকম দ্বাদশ শিবায় নমঃ। ফুল বেলপাতা সচন্দন শ্রীবলপত্র সহিত নানাবিধ পুষ্পাত্রে হর হর কম নমঃ শিবায় নমঃ। ফুল বেলপাতা দেওয়া হয়েছে, ফুলের মালা, সূত্র গঠিত আকন্দ পুষ্পমণ্ডল, হর হর কম নমঃ শিবায় নমঃ। আমি কি বলবো, সবাইকে যদি আসতে দিতে আমার আবার কিনে আনতে হবে। ওদিকে দিচ্ছে তো, ওরাই দেবে, ওরাই দিচ্ছে। নমঃ শিবায় নমঃ। আমার মাথায় জল ঢেলে আমরা বাইরে এসেছিলাম ধূপ মোমবাতি ধরাতে। নমস্কার দিয়ে আমরা চলে যাচ্ছি এখন কিন্তু বাড়ি। আর এই যে এখানে যে পিছনে প্যান্ডেল মতো করা আছে, খোপ দোকান করা আছে, এখানে কিন্তু চড়ক হবে। আর পিছনে দেখতে পাচ্ছ মা ভাই সবাই চলে যাচ্ছি আমরা। পুজো দেওয়া হয়ে গেছে, আবার পরে সন্ধ্যের দিকে আসবো। বাড়ি এসে আমি মন্দির থেকে আনা চন্দ্র মিত্রটা খেলাম, খেয়ে আমার উপোসটা ভাঙলাম। তারপরে কিন্তু
আমাদের পাশের বাড়ি একটা বৌদি তারকেশ্বরে গেছিলো সন্ন্যাসী হয়ে, সেখান থেকে তারকেশ্বরে জল নিয়ে এসে সেই জলটা খেলাম। তারপরে ওখান থেকে প্রসাদও এনেছিল, তো প্রসাদটাও খেলাম। এমন দিনে সৌভাগ্য সত্যি কার না হয়। তারপরে আমাদের বাড়িতে কিন্তু শিব রাখতে আসবে, শিব ঠাকুরকে কিন্তু আমাকে গঙ্গার জল দিয়ে স্নান করাতে হবে। তো আমি তো মানে এই প্রথম আনলো আমাদের বাড়ি, আগে আনতো না, কারণ আমাদের রাজার দেশ তো, তার জন্য আমাদের বাড়ি শিব আনে না। তো এখানে আমি দুধ গঙ্গা জল দিয়ে বাবার মাথায় চান করিয়ে দিচ্ছি, আর তারপরে প্রণাম জানাচ্ছি। আর বাবা দেখো কি লীলা, বাবার দিক দেখো তোমরা কি হয়েছে। চন্দ্রমিত্র দিয়ে দিল, আর তারপরে আমি মূল সন্ন্যাসী আর প্রত্যেকটা সন্ন্যাসীর পা ধুয়ে দিলাম। পা ধুয়ে নমস্কার করতে হয়, এটা নিয়ম। তার সঙ্গে চাল আলু দক্ষিণা দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের বাপের বাড়ি এলাকা হচ্ছে রাজার দেশ বলে, চন্দ্রকেতু গড় রাজার দেশ বলে এখানে কি একটা ব্যাপার আছে, তার জন্য শিব নিয়ে আসে না। আর এখানে মা ছাতু মাখা করছে, আর বেল খাবো, আজকে নীল ষষ্ঠী, তার জন্য কিন্তু ছাতু মাখা আর বেল খেতে হয়। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ।